নমস্কার বন্ধুরা, তেল ছাড়া সকালের জলখাবারে আটা, ময়দা, সুজি এমনকি চালের গুঁড়ো ছাড়াই খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। একদম নরম তুলতুলে, খেতে অসাধারণ হয়। এটা পুষ্টিগুণে ভরপুর, পেটও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। এটা ওজন কমাতেও কিন্তু খুব সাহায্য করবে। এটা আপনারা সকাল হোক বা রাতে ঝটপট বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই। এখানে দেখুন, এই ব্রেকফাস্ট বা ডিনারটি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি আমি হাফ কাপ ডালিয়া। এবার জল দিয়ে ডালিয়াটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালিয়া আমি দুবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ টক দই। টক দইটা ডালিয়ার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এতে করে ডালিয়াটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। আর অন্যদিকে দেখুন, আমি কিছু ভেজিটেবলস একটা চপারের সাহায্যে চপ করে নিচ্ছি। এখানে নিয়েছি বিনস, গাজর, নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতন সবজিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, তারপরে ক্যাপসিকাম। দেখুন, চপারের সাহায্যে খুব সুন্দর চপড হয়ে গেছে। আপনারা চাইলে এই চপার যদি না থাকে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এবার এটা সাইডে সরিয়ে রেখে দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। এখানে ডালিয়াটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। একবার মিশিয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এটা একদম মিহি করে বেটে নেব। মিক্সিতে দুবার ঘোরালেই কিন্তু একদম মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন, এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই। তবে ব্যাটারটা ঠিক এরকম হতে হবে, এর থেকে বেশি পাতলা যেন না হয়। এবার যে সবজিগুলো আমরা গ্রেট করে রেখেছিলাম বা চপারের সাথে চপড করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চিমটি হলুদ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার দিয়ে দেব 1 চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে এখানে আপনারা চাট মশলা হোক বা লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। এবার সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো বেকিং সোডা হোক বা বেকিং পাউডার কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে সামান্য একটু সাদা তেল এভাবে ব্রাশ করে নিতে হবে, যাতে করে তলায় লেগে না যায়। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে এইভাবে আমি 2 হাতা ব্যাটার দিয়ে গোল করে নিচ্ছি। এর সঙ্গে কিন্তু আর কোনো সবজি লাগে না, এটা কিন্তু এমনি এমনিও খেতে বেশ ভালো লাগে। আর যদি আপনারা বাচ্চাদের দিতে চান তাহলে আপনারা এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। টমেটো কেচাপের সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগে। দেখুন, উপরটা 1 মিনিট পর যখন ড্রাই হয়ে যাবে তখন হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে তেলটা ব্রাশ নাও করতে পারেন এখানে। এবার এটা উল্টে দেবো। উল্টে আরও 30 থেকে 40 সেকেন্ড কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে দুপাশ উল্টে পাল্টে কিন্তু এরকম হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমি। এইভাবে প্রত্যেকটা আমি রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। একঘেয়ে রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে, এই ডালিয়া দিয়ে এই রেসিপিটা তৈরি করে খাবেন, দেখবেন সবার ভীষণ পছন্দ হবে। আর এটা কিন্তু সারা দিন একই রকম নরম তুলতুলে থাকে আর খেতেও অসাধারণ হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।